আমি ক্লাস অবজেক্ট না বলি কারণ ওগুলো থেকে আমার মনে হয় বিস্তারিত বলছি। জাস্ট কনস্ট্রাক্টর কি জিনিস সেটা আমি জাস্ট একটু বলি। দেখো কনস্ট্রাক্টর হলো জেনারেলি যদি আমরা চিন্তা করি, শুনতেছো সবাই তো নাকি? জি স্যার শুনতেছি। হ্যাঁ জি স্যার শুনতে পাচ্ছি। ওকে, আসলে কনস্ট্রাক্টর হলো সাপোজ তুমি কি করো, জেনারেলি যখন আমরা কোড করি তখন আমাদের কি করতে হয়, আগে একটা ক্লাস তৈরি করতে হয়, তাই না? জি স্যার। ক্লাস তৈরি করতে হয়, ওই ক্লাসের মধ্যে তুমি যা যা দরকার তুমি সেই অনুযায়ী তুমি কাজ করো। এখন কনস্ট্রাক্টর হলো যখন তুমি ক্লাস তৈরি করো, তুমি যদি কনস্ট্রাক্টর চাও তাহলে কি করতে হবে, ওই ক্লাসের নেম অনুযায়ী, ওই ক্লাসের নাম যা সেই অনুযায়ী তোমাকে একটা কি করতে হবে, মেথড তৈরি করতে হবে। সেটা হচ্ছে কি প্যারামিটারাইজড হতে পারে, অথবা হচ্ছে কি কোনো প্যারামিটার, যদি কোনো প্যারামিটার থাকে তবু কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখন এই কনস্ট্রাক্টর প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর যখনই তুমি ক্লাসের যে কোনো কিছু অ্যাক্সেস করার জন্য, সেটা ফিল্ড হোক অথবা কি হয় মেথড হোক অথবা যে কোনো কিছু অ্যাক্সেস করার জন্য তোমার কি করতে হয়, প্রথমে অবজেক্ট তৈরি করতে হয়। সমস্যা আছে? শুনতেছো? জি স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, তার মানে ক্লাসের যে কোনো মেথড হোক, যে কোনো ফিল্ড হোক অথবা যে কোনো কিছুকে যদি তুমি কি করতে চাও, যদি তুমি অ্যাক্সেস করতে চাও, তাহলে তোমাকে যেই কাজটা করতে হবে প্রথমেই সেটা হলো তোমাকে একটা অবজেক্ট তৈরি করতে হবে। তুমি যে অবজেক্ট তৈরি করলা, এখন এই অবজেক্ট তৈরি করার পর অবজেক্ট দিয়ে তুমি কি করবা বলো তো, ওই মেথড অথবা ওই ফিল্ড গুলাকে কি করবা, কল করবা, তাই না? সো আমরা যখন অবজেক্ট তৈরি করি ওই ক্লাসের, অবজেক্ট তৈরি করার সাথে সাথে কনস্ট্রাক্টর কল হয়। কথা বুঝছো? হ্যালো। জি স্যার। জি স্যার। ওকে, আর কনস্ট্রাক্টর তো বললাম, কনস্ট্রাক্টর দুই ধরনের, একটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। ডিফল্ট কনস্ট্রাক্টর কি জিনিস? ডিফল্ট কনস্ট্রাক্টর হচ্ছে কি তোমার যে সমস্ত ফিল্ড আছে, ঠিক আছে, সেগুলো হচ্ছে কি তুমি কোনো এখান থেকে কোনো কিছু প্যারামিটার পাঠাবা না, ঠিক আছে? ওগুলা মনে করো ওখানে তুমি 0 করে দিলা, ঠিক আছে, ওই ক্লাসের মধ্যেই, ঠিক আছে, কিন্তু এখান থেকে তুমি কোনো কিছু পাঠাবা না। আর তুমি প্যারামিটার পাঠাবা। কথা বুঝছো? জি স্যার। জি স্যার। প্যারামিটার পাঠাবা, তার মানে কিছু পাঠাবা ওর মধ্যে, বাট ডিফল্টের মধ্যে কি করবা, তুমি কোনো কিছু পাঠাবা না, ঠিক আছে? বুঝছো কি? জি স্যার, ঠিক আছে। ওকে, এখন স্যার দেখো ডিফল্ট কনস্ট্রাক্টর, ঠিক আছে? দেখো আমি যেটা কনস্ট্রাক্টর যদি তুমি তৈরি করো, এই ক্লাসের কি বলো তো, ক্লাসের নাম কি, এমপ্লয়ি না? জি স্যার। এখন আমি যদি কনস্ট্রাক্টর তৈরি করি তাহলে আমার ওই ক্লাসের নাম অনুযায়ী আরেকটা কি করতে হবে বলতো, মেথড তৈরি করতে হবে, তাই না? জি স্যার। জি স্যার। না, এটা হচ্ছে কি এই যে পাবলিক এমপ্লয়ি যেটা আছে সেটা কি বলতো, এটা কনস্ট্রাক্টর না, কারণ এটা হচ্ছে এই ক্লাস নেম আর এই নেম কি সেম। ওকে, সো আমরা প্রথমে কি করছি দেখো, এমপ্লয়ি ই1, ই1টা কি বলতো, অবজেক্ট না? জি স্যার। তাই কি না? অবজেক্ট। জি স্যার, অবজেক্ট। হ্যাঁ, সো যখন আমাদের অবজেক্ট স্যার, হ্যাঁ, যখন আমাদের অবজেক্ট তৈরি হয়ে যাবে তখনই কি করে বলতো, এই যে এই মেথড করে বলতো কল করবে, ঠিক আছে? এই কল করবেন। জি স্যার। তারপর আবার যখন এমপ্লয়ি ই2 হবে, অবজেক্ট তৈরি হয়ে যাবে, তখন কি হবে, আবার এটাকে কি করে বলতো, কল করবে। কথা বুঝছো? কল করবে। জি স্যার। আবার কল করবে। হ্যাঁ, তোমরা যদি আমি তোমাদেরকে এটা কোড করে দেখাই, কোড মানে রান কোড তো করা আছে, আমি যদি রান করে দেখাই তাহলে এমন হবে। কি দেখতে পারতেছো এই সিএমডি এর কমান্ড প্রম্পটটা? একবার এসে চলে গেছে। না স্যার, দেখতে পারতেছো স্যার না? একবার আসতে লাগে চলে গেছে। মানে দেখতে পারতেছো না? না স্যার। না, ওকে, সমস্যা নাই। স্ক্রিনে দেখা যাচ্ছে না, কিন্তু স্যার কোড রান হয়েছিল। এবার দেখতে পারতেছো? জি স্যার। হ্যাঁ, এবার দেখতে পারতেছো। দেখো আমার, না স্যার। আবার দেখতে পারতেছো না? না স্যার, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, ওকে, শোনো দেখো স্যার, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, শোনো দেখো, আমি এটা কমান্ড প্রম্পট অন করছি, ঠিক আছে? এখন তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে যে কাজটা করতে হয়, জি স্যার, এবার দেখা যাচ্ছে। ডিরেক্টরি করতে হয়, সিডি মানে সেন্স ডিরেক্টরি, ঠিক আছে? বুঝছো? জি স্যার। সেন্স ডিরেক্টরি। এখন কথাটা হচ্ছে কি, এর আগে আমার যে কাজটা করতে হবে, এটা তো আমার কোড, তাই না? আমি কপি করে তোমার একটা ফাইলের মধ্যে রাখবো। এই যে মনে করো আমি একটা সি শার্প ফোল্ডার খুলছি, যেখানে মনে করো তোমার অবভিয়াসলি তোমরা এগুলো সবকিছু জানো, আমি তোমাদের বলছি, আর ঠিক আছে দিলাম, মনে করে দিলাম, ঠিক আছে? টেস্ট করার পর যদি আমি এখানে সেভ অ্যাজ করি, এর নাম হচ্ছে এমপ্লয়ি, আমি এমপ্লয়ি দিব,
সিএস। ওকে, দেখো এখন আমি আবার কমন প্রম্পটে যাই, যাওয়ার পর দেখো সিডি চেঞ্জ ডিরেক্টরি, তারপর আমার কি আমার ওই ফাইলটা ডেস্কটপে আছে, সো আমি ডেস্কটপে গেলাম। ঠিক আছে, এখন ডেস্কটপে আমি চাইলে দেখতে পারি যে আমার ডেস্কটপের মধ্যে কি কি আছে। আমার ডেস্কটপের মধ্যে অনেক কিছু আছে, সো ওই ফাইলটাও আছে। ঠিক আছে, সো ডিআইআর দ্বারা তুমি হচ্ছে কি ওই ফোল্ডারের মধ্যে বা ওই ডিরেক্টরির মধ্যে কি কি আছে না আছে সবগুলো দেখতে পারবে। ঠিক আছে, বুঝতেছো কথা? জি স্যার, বুঝতে পারছি। আবার জি আমি স্যার, জি স্যার, শোনা যাচ্ছে। ফাইলটার নাম চেঞ্জ ডিরেক্টরি আমি চেঞ্জ করতেছি, আমার ওটার নাম সি শার্প। দেখো এখন আমি আবার দেখবো যে এর মধ্যে আমার ওই ফাইলটা আছে কিনা। দেখো এর মধ্যে আছে employee.cs, আমার যে ফাইলটা আমি কি করছি তৈরি করেছি। ঠিক আছে, এখন আমি এটা রান করব। দেখো সি কম্পাইলার, সরি সি শার্প, সি শার্প কম্পাইলার। ঠিক আছে, এরপরে আমাকে দিয়ে করতে হবে ফাইল নেম কি .cs। দেখো কম্পাইল হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, রান করবে কেমন করে, এমপ্লয়ি। ওকে, দেখো আমার ওখানে কি আছে দেখো তো, এখানে কি আছে আমার ডিফল্ট কনস্ট্রাক্টর ইনভকড, তাই না? প্রথমে যখন আমরা একটা অবজেক্ট তৈরি করেছি তখন এটাকে কি করছে বলো তো, এই কনস্ট্রাক্টরকে কি করছে বলো তো, কল করছে অটোমেটিক্যালি কিন্তু, তাই না? আবার যখন এই জি স্যার। জি স্যার, নেক্সট যখন আরেকটা অবজেক্ট তৈরি হয়েছে তখন কি করছে, আবার অটোমেটিক্যালি কি করছে, এটাকে কল করছে। কল করছে। হ্যাঁ, বুঝছো তোমরা? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, ঠিক আছে। আছে ডিফল্ট কনস্ট্রাক্টর গেল। ঠিক আছে, এখন আমরা আছে কি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। আমি তোমাদেরকে বললাম ডিফল্ট কনস্ট্রাক্টরের মধ্যে কোনো প্যারামিটার তুমি পাঠাবে না, কিন্তু প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের মধ্যে তুমি প্যারামিটার, কথা বুঝছো? জি স্যার। জি স্যার, এই যে এখানেও একটা কোড আছে, আমি জাস্ট আবার কি রান করে দেখাবো নাকি? যদি বলো তাহলে রান করে করে দেখাইতে পারি, আর যদি বলো যে না স্যার স্কিপ তাহলে ঠিক আছে। কি করব? আর স্ক্রিন থেকে কমন দেখান স্যার। দেখো দেখো একটু কোডটা দেখো। এই ক্লাসের নাম হচ্ছে কি বলতো, এমপ্লয়ি ক্লাস, তাই না? তাই কিনা? জি স্যার স্যার। কোড দেখা যাচ্ছে না। হ্যাঁ, জাস্ট কোডটা একটু বলি, তারপরে হচ্ছে তোমাদের কোড দেখা যাচ্ছে না। কোড দেখা যাচ্ছে না। না স্যার, না কমান্ড স্যার। হয়ে আছে। না স্যার, সিএমডি উঠে আছে। ওকে, সমস্যা নাই। হুম, হ্যাঁ জি স্যার, এবার দেখা যাচ্ছে। ওকে, শোনো দেখো এখানে কি আছে। দেখো প্রথমেই এই ক্লাসটার নাম কি বলো তো, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। দেখো প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ক্লাসটার নাম কি বলো তো, এমপ্লয়ি। ওকে, তাই কি না? জি স্যার। পাবলিক এরকম করে আছে, পাবলিক ইন্টিজার আইডি, পাবলিক স্ট্রিং নেম, তারপর পাবলিক ফ্লোট স্যালারি। এই পাবলিক গুলো কি বলো তো, মডিফায়ার না, অ্যাক্সেস জি স্যার। স্পেসিফায়ার। জি স্যার, স্পেসিফায়ার, স্পেসিফায়ার। জি স্যার। তাই কি না? তুমি আসলে মানে এগুলোকে অ্যাক্সেস করতে দিবে সেটা তোমার উপর নির্ভর করে, তাই না? আর এইখানে জি দেখো স্যার। হ্যাঁ স্যার, এমপ্লয়ি নেম আছে, দেখো এই পাবলিক এমপ্লয়ি, এটা কিন্তু কনস্ট্রাক্টর, তাই না? কেন? কারণ হচ্ছে কি আমাদের ক্লাসের নাম কি, হ্যাঁ স্যার, তাই না? এমপ্লয়ি। এমপ্লয়ি। হ্যাঁ, এমপ্লয়ি। জি স্যার। ঠিক আছে, এখন এর মধ্যে কি আছে বলো তো, তুমি জাস্ট এই যে কি করছো, প্যারামিটার, হ্যাঁ এখানে তুমি প্যারামিটার প্যারামিটার দিয়ে আছে। 101, জি তারপর স্যার, তোমার নাম পাঠাইতেছো অথবা একটা কি মেবি স্যালারি পাঠাইতেছো। ঠিক আছে, সো এই তিনটা জি স্যার, 101 কি বলো তো, ইন্টিজার না? ইন্টিজার, হ্যাঁ ইন্টিজার। তারপরে হচ্ছে গিয়ে তোমার এই শোনো, স্ট্রিং। হ্যাঁ এটার নাম, এটা একটা কি নাম না, তার হচ্ছে এটা স্ট্রিং। এটা কি আছে বলো তো, নেম। তোমার স্যালারি। জি স্যার, ঠিক আছে, সো এগুলো তুমি পাঠাইলা প্যারামিটার হিসেবে। তারপরে তোমার কিন্তু ক্লাসের মধ্যেই তোমার কি আছে বলো তো, লোকাল যেগুলো ভেরিয়েবল সেগুলো কি আইডি, তাহলে কি আইডির মধ্যে কি নিলা তুমি, ওই আইডি, নেম আর স্যালারি। 101 নিলা। তারপরে কি নিলা, পরে হচ্ছে নেমের মধ্যে তুমি এই যে নেমটা আছে সেই নেমটা নিলা। তারপরে হচ্ছে গিয়ে তোমার স্যালারির মধ্যে তোমার 89,000 না আরো বেশি, 8 লাখ মনে হয়, অনেকগুলো স্যালারি, যাই হোক এতগুলো স্যালারি তোমার আছে। ওকে, এখন নেক্সটে জি স্যার, যখন তুমি এই দুইটা করবা, অবজেক্ট যখন তৈরি করবা, তখনই কিন্তু এগুলো কিন্তু কাজ হয়ে যাবে, তাই না? কিছুক্ষণ আগে আমরা দেখলাম। জি স্যার, জি স্যার, কল করবে। হ্যাঁ অবজেক্ট গুলো দ্বারা ওই কনস্ট্রাক্টরকে কল করবে। এক্স্যাক্টলি, হ্যাঁ। তারপর হচ্ছে কি করবে, তুমি ডিসপ্লে করবে। এর মধ্যে যদি সাপোজ আমি মনে করো যে আমি একটা একসাথে মনে হয় আমি আসলে এক্স্যাক্টলি জাভাতে যাই, বাট এখানে যাই কিনা জানি না। এখানে তুমি যদি এখানে মনে করো সাপোজ যদি চাও মনে করো ডিফল্ট কনস্ট্রাক্টর আমি এসে কি করব, কল করব, তবুও মনে হয় করা যায়। দেখি যায় কিনা। ওকে, বুঝছো কি? জি স্যার। যে তোমার উপরেরটা কিন্তু ডিফল্ট কনস্ট্রাক্টর, তাই না?
জি স্যার। জি স্যার। এই যে পাবলিক এমপ্লয়ি, এখানে কিন্তু তোমার কোনো কিছু নাই, এখানে তোমার প্যারামিটারের নাই, তাই না? সো এটা যদি আমরা সম্পূর্ণ কোডটা যদি রান করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে ডিফল্ট কনস্ট্রাক্টর করা যায় কিনা। ঠিক আছে, ওকে, আমরা আবার কপি পেস্ট জি স্যার। কন্ট্রোল ভি, জি স্যার। আবার আমরা নিউ শেয়ারে যাই। ওকে, তোমরা মনে হয় দেখতে পারতেছো, তাই না? দেখতে জি পাচ্ছ? স্যার। সি শার্প কম্পাইলার, তারপরে সি এমপ্লয়ি, সিএস। এখন যদি আমি এমপ্লয়ি করি, জি স্যার, আসছে আইডি, নেম আর স্যালারি জি আসছে। স্যার। এখানে আইডি আর নেম আসতেছে, বাট ডিফল্ট কনস্ট্রাক্টরটা তো ফলো হইতেছে না। মনে হয় একসাথে দুইটা কাজ করা যায় না। ডিফল্ট কনস্ট্রাক্টর মনে হয় একবারে তুমি করতে পারবা, মনে করো তুমি যে ডিফল্ট কনস্ট্রাক্টর করতে চাইলে করতে পারবা, না হলে আছে প্যারামিটারস কনস্ট্রাক্টর, বুঝলা? আসলে করা যায়। জি স্যার, যে কোনো একটা হয় ডিফল্ট, না হলে প্যারামিটার। ওকে, বুঝলা কি যে আসলে সে এরকম করে কেমন করে কাজ করতেছে প্যারামিটারস কনস্ট্রাক্টর? জি স্যার, স্যার, বুঝতে বুঝতে পারছি। পারছি। নেক্সটে আসি, ঠিক আছে? দেখো আমরা দেখলাম যে, তোমরা কি দেখতে পাচ্ছ স্লাইডটা? না স্যার। এখনো কমান্ড দেখতে পাচ্ছি। না স্যার। ওকে, আসলে সে কি এখানে ফালতু একটা জিনিস, যাই হোক এটা মানে পরে আবার দেখতে হবে। জি স্যার, এখন দেখা যাচ্ছে। ওকে, জি স্যার, ঠিক আছে, দেখা যাচ্ছে। দেখো ডিস্ট্রাক্টর, আমরা তো দেখলাম কনস্ট্রাক্টর কি জিনিস। কনস্ট্রাক্টর যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করি তখন কি হয় বলতো? অটোমেটিক্যালি কি হয়, কনস্ট্রাক্টর কি কল করে, তাই না? তাই কি? জি স্যার। হ্যাঁ স্যার। কনস্ট্রাক্টরটা হচ্ছে কি তোমার কনস্ট্রাক্টরের অপোজিট। যখন আমার কাজ শেষ হয়ে গেল তখন কি করে, ওটা সম্পূর্ণকে কি করে, ডিস্ট্রয় করে দেয়। মানে মনে করো সাপোজ তুমি একটা কাজ করলা, একটা খাতার মধ্যে লিখলা কোনো কিছু, লেখার পর ওই পেজটা কি জি করে, স্যার। লেখার পর হচ্ছে পুড়ে দিলাম মনে করো। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার ডিস্ট্রয় জি করে, স্যার। এটা হচ্ছে কি তোমার ডিস্ট্রাক্টর। ওকে, জি স্যার। এখানে দেখো আমার এখানে কি আছে দেখো। এখন ডিস্ট্রাক্টর কেমন করে তুমি ডিক্লেয়ার করবে দেখো। এই যে তোমার এই টিল সাইনটা আছে, টিল সাইন, তারপর হচ্ছে কি বলো তো, জাস্ট ক্লাস নেম দিলে তোমার, এমপ্লয়ি। হ্যাঁ দিলে জি তোমার স্যার। হ্যাঁ ডিস্ট্রাক্টর তৈরি হয়ে যাবে। তাহলে এখানে কি হবে আসলে এক্স্যাক্টলি, আমরা যদি এখানে চিন্তা করি তাহলে এখানে কি হবে, যদি কোডটা যদি আমরা রান করি তাহলে কি হবে বলো তো? আমরা প্রথমে মনে করো তোমার কি, আমার যে এটা এই যে পাবলিক এমপ্লয়ি, এটা হচ্ছে কি বলতো তোমার ডিফল্ট কনস্ট্রাক্টর, তাই না? জি স্যার। এখানে অবজেক্ট তৈরি করব তখন জি স্যার। কি হবে, প্রথমে কনস্ট্রাক্টর ইনভলভ, আবার হচ্ছে কি যখন কনস্ট্রাক্টর ইনভলভ। আবার কনস্ট্রাক্টর ইনভলভ, তারপরে কিন্তু ডিস্ট্রাক্টরটা কাজ করবে। প্রথমে এরকম করে না যে আমি এমপ্লয়ি ই1 কাজ করলাম, করার পর কনস্ট্রাক্টর কি কল করলো, করার পর সাথে সাথে আমার কি করবে, ডিস্ট্রয় হয়ে যাবে, তা কিন্তু না। কথা বুঝছো? বুঝো নাই? জি স্যার। মানে হলো এই যে এমপ্লয়ি ই1, এমপ্লয়ি ই2, এগুলো কি তোমার অবজেক্ট ক্রিয়েট করতেছে না? জি জি স্যার। স্যার। যখন আমি রান করতেছি অবজেক্ট ক্রিয়েট করতেছে, তো যে অবজেক্ট ক্রিয়েট করলো, যখন আমার অবজেক্ট ক্রিয়েট করবে তখন কি করবে বলো তো, কনস্ট্রাক্টর কি করবে, কল করবে, তাই কি না? জি স্যার। কনস্ট্রাক্টর কল করবে। দেখো প্রথমে ই1 যখন আমার অবজেক্ট ক্রিয়েট হলো তখন কি করবে, কনস্ট্রাক্টর কে কল করবে, তাহলে কি হবে, কনস্ট্রাক্টর ইনভলভ হবে। ওকে, তারপর আবার যখন এমপ্লয়ি ই2 হবে, হ্যাঁ স্যার। আবার কনস্ট্রাক্টর অবজেক্ট তৈরি হবে, তখন কি করবে, আবার কনস্ট্রাক্টর কে কল করবে, তখন আবার কি কনস্ট্রাক্টর ইনভলভ। এরপরে নেক্সট যে কাজটা হবে সেটা হলো এমপ্লয়ি ই1 এর ডিস্ট্রাক্টর শুরু হয়ে যাবে। বুঝছো কথা? জি স্যার। পরে মানে কনস্ট্রাক্টর কল হওয়ার পর পরে হচ্ছে কি তোমার কি হবে, ডিস্ট্রয় শুরু হয়ে যাবে। বুঝছো কি? জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। হ্যাঁ স্যার। আমরা একটু রান করে আমরা যদি আবার রান করি এটাকে, তাহলে সে তোমরা সে বুঝতে পারবা। জি স্যার। দেখো দেখতে পাচ্ছ তাই না, সি শার্প কম্পাইলার। হ্যাঁ স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তারপরে সে এমপ্লয়ি ডট সিএস, আমরা দেখবো এমপ্লয়ি। ঠিক আছে, দেখো প্রথমে কি হয়েছে বলতো, কনস্ট্রাক্টর ইনভলভ কার বলতো, কোন অবজেক্টে, জি স্যার। তাই না? প্রথম ই1, অবজেক্টে। এমপ্লয়ি ই1। হ্যাঁ, তারপরে জি কি স্যার। হচ্ছে বলতো, ই2। ঠিক আছে, এমপ্লয়ি ই2 কি করছে, তারপরে ডিস্ট্রাক্টরে কিন্তু কাজ শুরু হয়েছে। ডিস্ট্রাক্টর শুরু হয়েছে। দেখো
দেখো কনস্ট্রাক্টর কি করে, ইনিশিয়ালাইজ করে, আর এটা কি করে বলতো, সম্পূর্ণ ইনিশিয়ালাইজ জিনিসটাকে কি করতেছে, শেষ করে দিতেছে। কথা বুঝছো? জি স্যার। কোনো সমস্যা? না স্যার, সমস্যা নেই। তোমরা কে কে আসলা? আখি, ফাহিমা, সামিউল, শিহাব, তারপরে জীবন, তাই না? আর তৌফিক ওই শুনতে পারতেছে না আমার মনে হয়, জানি না আসলে এক্স্যাক্টলি কি হচ্ছে। তোমরা কি বাকি সবাই যারা ক্লাস করতেছো তারা কি শুনতে পারতেছো? হ্যাঁ স্যার, জি শুনতে স্যার, পাচ্ছি। শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, সব ঠিক আছে। শুনতে পারতেছো, দেখতে পারতেছো। তোমার নাকি কারেন্ট গেছিল, চলে আসলো? স্যার গেছিল, চলে আসছে। তাই? ওকে ওকে, ঠিক আছে। জি স্যার। ওকে, আমরা নেক্সটে যাই। দেখো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সি শার্পের দিস, দিস কিওয়ার্ড। ঠিক আছে, দিস কিন্তু একটা কিওয়ার্ড। কথা বুঝছো? জি স্যার। হ্যাঁ, এখন দেখো দিস কিওয়ার্ডটা আসলে কেন ইউজ করা হয়। আসলে আমরা এমনিতে জেনারেলি সেন্সে যদি আমরা চিন্তা করি, দিস বলতে আসলে এক্স্যাক্টলি আমরা যখন চিন্তা করি তখন কি বোঝায় বলতো? সাপোজ দুইজন আছে, তাই না? আমরা এটা বা ওইটা। এক্স্যাক্টলি মানে দুইজন বা 10-12 জন আছে, যখন আমরা এক্স্যাক্টলি কাউকে ইন্ডিকেট করি তখন আমরা কি করি বলতো? দিস কিওয়ার্ড মানে দিস জিনিসটা ইউজ করি না? জি স্যার। কথা বোঝো নাই? জি স্যার, বুঝছি। হ্যাঁ, দেখো সি শার্প আসলে হচ্ছে কি, যখন মনে করো তোমার কিওয়ার্ড গুলো তৈরি করছে অধিকাংশ ক্ষেত্রে তোমার মানে রিয়েলিটি চিন্তা করার পর করছে। ঠিক আছে, দেখো দিস কিওয়ার্ড তিন ক্ষেত্রে ইউজ হয়। ঠিক আছে, দেখো ইট ক্যান বি ইউজড টু রিফার কারেন্ট ক্লাস ইনস্ট্যান্স ভেরিয়েবল, ইট ইজ ইউজড if field name and parameter name are same, that is why both name can be distinguished easily। তার মানে হলো সাপোজ মনে করো তুমি কি করছো, আমি মনে করো প্যারামিটারস কনস্ট্রাক্টর কথা চিন্তা করি, তুমি কি করছো, প্যারামিটারস কনস্ট্রাক্টর পাঠাইছো তিনটা, মনে করো ধরলাম হচ্ছে আইডি দিছো, তারপর নেম দিছো, তারপর দিলাম মনে করো স্যালারি। ওকে ওকে, তুমি পাঠাইতে পারো, তাই না? তুমি মনে করো অ্যাকচুয়াল ভ্যালু পাঠাইলে তোমার আইডি হচ্ছে কি তোমার 101, নেম দিলা তোমার নাম, তারপর স্যালারি দিলাম। কিন্তু যেটা ফর্মাল প্যারামিটার, যেটা মনে করো তোমার ক্লাসের মধ্যে আছে, সেটা মনে করে দিলাম, তারপর নেম, তারপর দিলা হচ্ছে গিয়ে তোমার স্যালারি। এখন আবার করছো গিয়ে কি, এখন এইগুলাকে হোল্ড করার জন্য যে তোমার লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করছো সেগুলো কি সেম নেমে দিছো। কথা বুঝছো? জি স্যার। এখন দুইটা তো সেম নেম হয়ে যাচ্ছে, এখন তুমি কেমন করে ডিস্টিংগুইশ, তুমি কেমন করে আলাদা করবা? যে আলাদা করার জন্য দিস কিওয়ার্ড ইউজ হয়। কথা বুঝছো না বোঝো নাই? জি স্যার, বুঝছি। এই দেখো এখানে, এই দেখো এখানে কি কি আছে দেখো, দেখতে পাচ্ছ না? জি স্যার, দেখতে পাচ্ছি। দেখো এখানে লোকাল ভেরিয়েবল কি আছে দেখো তো, পাবলিক ইন্টিজার আইডি, তারপর দেখো পাবলিক স্ট্রিং নেম, তারপর কি পাবলিক ফ্লোট স্যালারি। ওকে, আমরা বুঝলাম এগুলো হচ্ছে কি লোকাল ভেরিয়েবল, তাই না? জি স্যার। কিন্তু এখানে দেখো এমপ্লয়ি যে তোমার প্যারামিটার এস কনস্ট্রাক্টর, এখানে দেখো ফর্মাল প্যারামিটার হিসেবে কি দিছে বলতো? 101 এর পরিবর্তে কি দিছে বলতো? আইডি। দেখো এখানেও আইডি দিছে, লোকাল ভেরিয়েবল নেমও কিন্তু কি আছে বলতো? আইডি, তাই কি না? আইডি আছে। জি স্যার। আবার দেখো এখানে দেখো স্ট্রিং নেম, আবার দেখো ফর্মাল প্যারামিটারের মধ্যেও কিন্তু স্ট্রিং নেম আছে, তোমার লোকাল ভেরিয়েবলের মধ্যে স্ট্রিং নেম আছে। আবার স্যালারিও মধ্যে মনে করো কি আছে, ফর্মাল প্যারামিটারের মধ্যে স্যালারি তোমার আছে, আবার এখানে লোকাল ভেরিয়েবল সেম। দেখো তিনটাই কিন্তু সেম, তাই কি না? জি স্যার। এখন তুমি যে বুঝে তুমি যে পরবর্তী সময় তুমি যে চাচ্ছো যে আমার লোকাল ভেরিয়েবল আইডির মধ্যে আমি যেটা ফর্মাল প্যারামিটার আইডি সেটাকে আমি কি করব? হোল্ড করব। কথা বুঝছো? জি স্যার। এর মধ্যে আমি কি করব? হোল্ড করব, তাই না? এখন তুমি কি করবা, এই যে আমার লোকাল ভেরিয়েবল গুলাকে আমি কি করব? যে বুঝাবো কেমন করে, দিস ডট আইডি। কথা বুঝছো? আইডি। জি স্যার। দিস ডট ফিল্ড নেম। কথা বুঝছো না বুঝো নাই? জি স্যার। জি স্যার। কি কারো সমস্যা আছে? জি স্যার। না স্যার। না স্যার। যারা যারা শুনতেছো সমস্যা আছে কি? দেখো আমি তোমাদের না স্যার। হ্যাঁ কিছুক্ষণ আগে বললাম দিস এর কাজ কি। সাপোজ যখন 2-3 জন মানুষ থাকে তখন আমরা এক্স্যাক্টলি কাউকে ইন্ডিকেট করার জন্য কিন্তু দিস ইউজ করি, তাই না? হ্যাঁ জি স্যার। স্যার। হুম,
অথবা দুই হ্যাঁ স্যার। হ্যাঁ তোমার মনে করো 3-4 জনকার মোবাইল আছে, এখন তুমি বলতেছো যে এটা আমার ফোন, তখন আসলে আমরা কি করি জি স্যার তাই না? এই দেখো এই Use করা। সেই হচ্ছে গিয়ে সেই জন্য আসলে দিস ডট কি নেম ফিল্ড নেম। সো কোন সমস্যা আছে? নো না স্যার। স্যার আমি আর এটা তোমার রান না করি, কেন রান না করি? কারণ এটা আর ওইটা যে কিছুক্ষণ আগে যে রান করলাম এই জন্য রান না করি। ওকে, তারপরে দেখো দেখো দিস কিওয়ার্ডের কিন্তু 3টা কাজ আছে। একটা তো আমি তোমাদেরকে বুঝাই দিলাম যে সাপোজ আমাদের দুইটা যদি সাপোজ মানে প্যারামিটারেস কনস্ট্রাক্টর যেগুলো আছে এবং আমার লোকাল ভেরিয়েবল যেগুলো আছে সেগুলো যদি সেম হয়ে যায়, সেম ফিল্ড হয়ে যায়, তাহলে আমরা কি করব? দিস ইউজ করব। ওকে, তারপরে নেক্সট জিনিস আছে সেটা হলো কি দেখো, ইট ক্যান বি ইউজ টু পাস কারেন্ট অবজেক্ট অ্যাজ এ প্যারামিটার টু অ্যানাদার মেথড। এটা আরেকটা আছে কি, এটা আরেকটা ইউজ। ঠিক আছে, আরেকটা ইউজ দেখো, ইট ক্যান বি ইউজ টু ডিক্লেয়ার ইন্ডেক্সার। এই দিস কিওয়ার্ড দ্বারা আমি কি করি বলতো? ইন্ডেক্সার কাজ করি। ঠিক আছে, ইন্ডেক্সারের কাজ করি। দেখো ইন্ডেক্সার আসলে এক্স্যাক্টলি কি জিনিস? ইন্ডেক্সার অনেকটা কি করে, অ্যারের মতো কাজ করে। তুমি কি করবা দেখো, এখানে তোমার আমরা ডাইরেক্ট হচ্ছে কি তোমার কোডের মধ্যে আসি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবা। দেখো এখানে এই ক্লাসের মধ্যে দেখো ক্লাস ইন্ডেক্সার ক্লাস, তাই না? দেখতেছো? জি জি স্যার। স্যার ক্লাস ইন্ডেক্সার ক্লাস, ঠিক আছে? এই ক্লাস এর মধ্যে কিন্তু আমি কি করছি বলতো? আমি একটা অ্যারে ডিক্লেয়ার করছি, তাই কি না? হ্যাঁ স্যার। বুঝো নাই কথা? জি স্যার জি বুঝতে স্যার। পারছি হ্যাঁ, ক্লাসের মধ্যেই কিন্তু আমি কি করছি বলতো? অ্যারে ডিক্লেয়ার করছি। ওকে, এই ক্লাসের মধ্যে আমি অ্যারে ডিক্লেয়ার করছি, কিন্তু আমার এই অ্যারেটা কি বলতো? প্রাইভেট না পাবলিক? প্রাইভেট প্রাইভেট হলে হয় কি বলতো? যে তোমার সবাই অ্যাক্সেস করতে পারবে না স্যার। না স্যার না, শুধুমাত্র ওই ফাংশন থেকে হ্যাঁ এই ক্লাসের মেম্বাররাই কি করতে পারবে বলতো? শুধু অ্যাক্সেস করতে পারবে। কিন্তু আমরা যদি ইন্ডেক্সার ইউজ করি তাহলে কি করতে পারবো বলো? আমরা ইন্ডেক্সার ইউজ করে আমরা অন্য ক্লাস থেকে কি করতে পারবো বলতো? অন্য মেথড থেকে, অন্য জায়গা থেকে আমরা কি করতে পারবো? এটাকে কল করতে পারবো। কথা বুঝছো? অ্যাক্সেস করতে পারবো। এখন জি স্যার। এটার হ্যাঁ, এখন এইটার এই ইন্ডেক্সার তৈরি করার মানে সিস্টেম কেমন করে আমরা সিস্টেম তৈরি করি? প্রথমে আছে মডিফায়ার, এখন অ্যাক্সেস মডিফায়ার তারা কি বোঝাচ্ছে? পাবলিক দিবা না পাবলিক, দিবা না প্রাইভেট। কথা বুঝছো জি স্যার। জি স্যার। জি স্যার কিনা? নেক্সট এজ আছে রিটার্ন টাইপ। এখন রিটার্ন টাইপ বলতেছে আমাদের ডাটা টাইপ জেনারেলি দেখো তোমার এখানে প্রাইভেট দিছে, তারপর কি স্ট্রিং। এখন তুমি যদি রিলেটেড কোনো কিছু নিয়ে কাজ করো তাহলে তুমি কি দিবা? স্ট্রিং দিবা। কথা বুঝছো? তারপরে হ্যাঁ, তারপরে আমাদের যেটা দিতে হয় সেটা হলো কি তোমার দিস কিওয়ার্ড। ঠিক আছে, দিস কিওয়ার্ড ইউজ করতে হয়। তারপরে সেই স্কোয়ার ব্র্যাকেট দেন প্যারামিটার বা আর্গুমেন্ট লিস্ট। ঠিক আছে, কথা বুঝছো? জি স্যার। জি স্যার মানে আমি আবার তোমাদেরকে বলি, যদি তোমরা না বোঝো তাহলে আরো ভালো করে বোঝার চেষ্টা করো। সেটা হলো ইন্ডেক্সার আমরা কেমন করে ক্রিয়েট করি। ইন্ডেক্সার আমরা এই জন্য কেমন করে মানে আমাদের ক্রিয়েট করার নিয়ম হলো প্রথমে মডিফায়ার দিতে হবে। মডিফায়ার মানে আমরা সবাই জানি যে অ্যাক্সেস মডিফায়ার। আসলে তুমি মানে মডিফায়ার বলতে আমরা জেনারেলি কাদেরকে বোঝাই? পাবলিক, প্রাইভেট আর প্রোটেক্টেড, তাই না? আর রিটার্ন আমরা যদি সাপোজ দুইটা সংখ্যা যোগ করার পর যদি আমরা ফাংশনে যদি রিটার্ন করি তাহলে ওটা কি হবে? ইন্টিজার। দুইটা যদি আমরা যোগ করার পর যদি আমরা ওটা রিটার্ন করি তাহলে কি হবে বলতো? ওটা ফ্লট, তাই না? কি হবে? স্ট্রিং, তাই না? কিন্তু এখানে একটা জিনিস ফিক্সড, সেটা হচ্ছে কি এই দিস কিওয়ার্ড। বুঝছো? জি স্যার জি স্যার। হ্যাঁ, দিস কিওয়ার্ড ফিক্সড। তারপরে তোমার স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে তুমি আর্গুমেন্ট লিস্ট দিবা। ঠিক আছে, এখন পরের যেগুলো জিনিস আছে সেটা হচ্ছে কি ওকে, পরে যে সমস্ত জিনিস আছে সেটা হচ্ছে গেট আর সেট। গেট আর সেট হচ্ছে কি তুমি কোনো কিছু যদি ইনিশিয়ালাইজ করে দিতে চাও তাহলে তুমি ইউজ করবে হচ্ছে কি সেট। কথা বুঝছো? জি স্যার আর যদি তুমি কোনো কিছু তাহলে কি করতে হবে বলো তো? তোমাকে কি করতে হবে? গেট ইউজ করতে হবে। কথা বুঝছো? গেট হ্যাঁ, ওকে। জি স্যার না স্যার, আটকাই গেছে, কথা শুনতে পাইনি। স্যার কথা শুনতে পাইনি, ওখানে একটু আটকাই গেছিল। গেট আর সেট একটু আরেকবার বলেন। হ্যাঁ, গেট আর সেট। দেখো তুমি যখন কোনো কিছু ইনিশিয়ালাইজ করবা তখন তোমাকে কি ইউজ করতে হবে বলো তো? সেট কিওয়ার্ড ইউজ করতে হবে। ওকে, আদারওয়াইজ তুমি যখন ইনিশিয়ালাইজ যখন তুমি রিটার্ন করবা কোনো কিছু তখন তুমি কি করবে বলো তো? গেট ইউজ করবা। ওকে, গেট এখানে তুমি যদি দেখো তাহলে আরো ভালো করে বুঝতে পারবা। দেখো আমরা এই দেখো এখানে কি করছে? গেটের জায়গায় দেখো কি করছে? রিটার্ন। আমি জাস্ট নামটা কি করতেছে? রিটার্ন। কিন্তু
এখানে আমি দেখো সেটের জায়গায় কি করতেছি বলো তো, নামটাকে কি করতেছি বলো তো, সেট করতেছি, ইনিশিয়ালাইজ করতেছি। কথা বুঝছো? জি স্যার। সমস্যা আছে? না স্যার। না স্যার। সমস্যা নাই। কারো সমস্যা থাকলে বলো। নাই স্যার, সমস্যা নাই। নাই না? ওকে, আমরা এটা স্যার 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 আমার সমস্যা। হ্যাঁ বলো। স্যার এখানে নেম দিয়ে এটা অ্যারে নেমের এখানে এটা কি স্যার? নেম 3 অ্যারে ডিক্লেয়ার করা স্যার? একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। স্যার নেম 3 দিয়ে এটা কি অ্যারে ডিক্লেয়ার করা? কোথায়? টিম না নেম 3 স্যার, নেম 3 স্যার সেটে। হ্যাঁ সেটে, হ্যাঁ সেটে, হ্যাঁ বলো। স্যার সেটের মধ্যে। হ্যাঁ সেটের মধ্যে বলো। ওটা অ্যারে স্যার ডিক্লেয়ার করা? হ্যাঁ অ্যারে। অ্যারে ডিক্লেয়ার করা কি স্যার এটা? হ্যাঁ অ্যারে, তোমার নেম। জি স্যার বুঝতে পারছি। দেখো প্রাইভেট আছে না, দেখো উপরে দেখো প্রাইভেট স্ট্রিং, তারপর কি বলো তো নেম, বোঝো নাই? এটা কি? জি স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। জি স্যার। বুঝো নাই কথা এখনো? জি স্যার বুঝছি স্যার। স্যার বলো। স্যার বুঝতে পারি না আপনার প্রশ্নটা। তুমি কি যে বলবো, তোমার কথা আমি ঠিক মতো বুঝতে পারতেছি না, বলো। স্যার ঠিক আছে স্যার, আপনি কন্টিনিউ করেন, সমস্যা নাই। না মানে কি জানি বললাম আমি আসলে এক্স্যাক্টলি, মানে শোনা যাচ্ছে না ঠিক মতো। তোমার মনে হয় হেডফোন মেবি ঠিক মতো কাজ করছে না। হেডফোন না স্যার, আমার নেটওয়ার্ক। আমি যতটুকু তোমার কথা বুঝলাম সেটা হচ্ছে, দেখো এখানে তুমি বললে নেমের কথা, ঠিক আছে? দেখো নেমের যে জিনিসটা আছে, দেখো নেমটা কিন্তু তোমার কিন্তু একটা অ্যারের কিন্তু কি বলতো, ভেরিয়েবল নেম, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ তাই কিনা? এখানে তোমার নেমটা আছে, জি স্যার। এখানে তোমার সেটে দেখো ওটা কি করতেছে, ভ্যালুটা সেট করতেছে বা ইনিশিয়ালাইজ করতেছে, বাট গেট জায়গায় কি করতেছে বলো তো, রিটার্ন করতেছে। জি স্যার। ওকে, রিটার্ন করতেছে। আসলে এর অতিরিক্ত কি কিছু আছে? মেবি নাই। ওকে না স্যার। ওকে, আমরা নেক্সটে যাই। তোমরা এগুলো হচ্ছে কোড রান করে করে দেখবে, কারণ রান করে করে দেখলে মেবি হচ্ছে টাইম লাগবে অনেক সবগুলা। ওকে, তারপর নেক্সট আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রপার্টিজ। ওকে, স্যার পাশেরটা তো বুঝালেন না, পাশে তো আরেকটা কোর্স ছিল। কোনটা? এই পাশে। এই পাশে শোনো, জি স্যার। করছে বুঝো না কেন, কোডটা অনেক বড় তো, তাই আমি এই পাশে রাখছি। জি স্যার ওই কোডই স্যার। স্যার সেই নিচেরটুকু তো বললেন না, এগুলাও একটু বলেন এক লাইন এক লাইন। হ্যাঁ, শোনো দেখো, এই দেখো এখানে তোমরা তো জানো যে এটা স্ট্যাটিক মেথড, তাই না? এটা হচ্ছে জি স্যার। ভয়েড মেইন। ওকে, দেখো ইন্ডেক্সার ক্লাস, এই ক্লাস নেম, আর এই পাশে দেখো ক্লাস প্রোগ্রামের মধ্যে এটা আছে, ঠিক আছে? জি স্যার। ওকে, এটা হচ্ছে ইন্ডেক্সার ক্লাস, ঠিক আছে? তারপর দেখো এর মধ্যে কি, এই অবজেক্টের মধ্যে কি করতেছে, প্রথমে রকি, ঠিক আছে? রকি আছে, তাহলে কি করতেছে এই র‍্যামের মধ্যে জি স্যার। ভ্যালুটা মনে করো সেট হইতেছে, ঠিক আছে? তারপর নেক্সট জি স্যার। এনা, তারপর হচ্ছে ভিক্টোরিয়া, তারপর এনি, তারপরে পরে কি করতেছে বলো তো, পরে তোমার ওগুলা জাস্ট কি করতেছে, রিটার্ন করতেছে। কথা বুঝছো? তুমি জাস্ট প্রিন্ট করবে, আর কিছু না। জি স্যার। জি স্যার বুঝতে পারছি। ওকে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমার প্রপার্টিজ। ওকে, প্রপার্টিজ আর তোমার ইন্ডেক্সার অলমোস্ট সেম, ঠিক আছে? এটা তোমার হচ্ছে কি, ওটা হচ্ছে কি করে, জেনারেলি তোমার অ্যারে নিয়ে কাজ করে, এটা তোমার অ্যারে নিয়ে কাজ করে না, এটা যে কোনো কিছু নিয়ে কাজ করে, ঠিক আছে? তুমি এখানে প্রাইভেট মেথড কি করতে পারবা, অ্যাক্সেস করতে পারবা। দেখো সেম কাহিনী, দেখো ক্লাস মাই ক্লাস প্রাইভেট ইন্টিজার এক্স, দেখো এখান থেকে কি করতেছে বলো তো, এখান থেকে ওই প্রাইভেট ফাংশনকে কিন্তু কি করতেছে, অ্যাক্সেস করতেছে, ঠিক আছে? যেটা করা যায়, বুঝছো তোমরা? জি স্যার। আমরা নেক্সটে আসি, স্ট্যাটিক। দেখো স্ট্যাটিক বলতে কি, স্ট্যাটিক ইন সি শার্প, স্ট্যাটিক মিন্স সামথিং হুইচ ক্যান নট বি ইনস্ট্যান্টিয়েট। You cannot create an object of a static class and cannot access a static member using an object. এর মানে হচ্ছে, আমরা জেনারেলি যখন ক্লাস তৈরি করি, ক্লাস তৈরি করার পর আমাকে কি করতে হবে, ওই ক্লাসটাকে অ্যাক্সেস করার জন্য আমাকে জেনারেলি কি করতে হয় বলতো, অবজেক্ট তৈরি করতে হয়। কিন্তু অবজেক্ট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, কিন্তু অবজেক্ট তৈরি করতে হয়, কিন্তু স্ট্যাটিকের মধ্যে এটা দরকার হয় না। তুমি যদি অবজেক্ট ক্রিয়েটও না করো, মানে ক্রিয়েট করতে হয় না, তুমি অটোমেটিক্যালি তুমি এটা কি করতে পারবা বলতো, অ্যাক্সেস করতে পারবা, ঠিক আছে?
এটা হচ্ছে স্ট্যাটিক ক্লাস। জি স্যার। হ্যাঁ, স্ট্যাটিক ক্লাস কেমন করে তুমি ডিক্লেয়ার করবা? প্রথমে আমরা জানি যে প্রথমে তোমার কি করতে হবে বলো তো? মডিফায়ার ইউজ করতে হবে, মডিফায়ার। ঠিক আছে? তুমি Modifier। মডিফায়ার ইউজ করলা, এরপর জি স্যার। চেষ্টা করতে হবে এই ক্লাসের সামনে তোমাকে শুধুমাত্র স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করতে হবে। কথা বুঝছো? লিখে দিলে হবে। কিওয়ার্ডটা ইউজ করলা জি তখন স্যার। কি হবে? বুঝো নাই? জি স্যার। হ্যাঁ, তুমি যখন স্ট্যাটিক কিওয়ার্ড করবা তখন কি হয়ে যাবে বলো তো? ওটা হচ্ছে কি স্ট্যাটিক, তুমি স্ট্যাটিক হয়ে যাবে। স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করো তাহলে কি হয়ে যাবে বলো তো? এটা হয়ে যাবে। কথা বুঝছো? তারপরে দেখো জি স্যার। ক্যালকুলেটর, এটা জাস্ট ক্লাস নেম। জি স্যার। ঠিক আছে? জি স্যার। একটা জিনিস মাথার মধ্যে রাখো, স্ট্যাটিক ক্লাসের মধ্যে যে সমস্ত ফিল্ড বা মেথড থাকে সেগুলো কি হয় বলো তো? স্ট্যাটিক মেথড বা ক্লাস হয়, মানে সরি মেথড বা সেই ফিল্ড হয়। কথা বুঝছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তুমি দেখো, জি স্যার। শোনো, তুমি নন স্ট্যাটিক ক্লাসের মধ্যে কিন্তু স্ট্যাটিক ফিল্ড বা মেথড ইউজ করতে পারবা, হ্যাঁ, কিন্তু তুমি উল্টা পারবা না। উল্টা বলতে যেটা বুঝাচ্ছি সেটা হলো মানে স্ট্যাটিকের মধ্যে স্ট্যাটিকের মধ্যে কিন্তু এমনিতে মানে স্ট্যাটিক ফিল্ড বা ক্লাস মেথড নাই, এটা পারবা না। ঠিক আছে? আমাদের মনে হয় অলরেডি 40 মিনিট হয়ে গেছে, আবার মনে হয় জি স্যার। কানেক্ট হয়ে যাবে। সো আমি স্যার 37 মিনিট হইছে। 35 স্যার কখন এটা স্যার আবার কখন ইয়ে হবেন এখন শুরু হবে? থামো থামো, যাইও না তোমরা। আমি জাস্ট তোমার এটাকে ডিসকানেক্ট, আমাদেরকে ফোন দিতেছে। ওকে, তোমরা মানে ফোন দিতেছে সবাই, ওকে? জি স্যার। তাহলে জি স্যার। হ্যাঁ, ওকে, তাহলে তোমরা আসো। আমি থামো, আমি কাটিয়ে দিতেছি। তাহলে আরো ভালো হবে তোমার। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, আমরা স্ট্যাটিক ক্লাসটা কিছুটা হলো পড়লাম, ঠিক আছে তাই না? জি স্যার, স্ট্যাটিক স্যার। কিওয়ার্ড ইউজ করতে হবে, পাবলিক হ্যালো, স্ট্যাটিক। শুনতেছো? জি স্যার। জি স্যার। স্যার তোমাদেরকে যদি আমি বলি জেনারেলি স্ট্যাটিক ক্লাস বলতে বোঝাও কেমন করে তুমি ডিক্লেয়ার করবা, তাহলে অবভিয়াসলি কেমন করে ডিক্লেয়ার করবা বলো তো একজন? স্যার প্রথমে মডিফায়ার, তারপর স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করতে হবে, তারপরে ক্লাস নেম। তারপরে ক্লাস, আবার কিন্তু ক্লাস নেম। ক্লাস কিওয়ার্ডটা ইউজ করতে জি হবে। স্যার, ক্লাস কিওয়ার্ড তারপর ক্লাস নেম। হ্যাঁ, যখনই তুমি এটা করবা তাহলে ওই যে ক্লাসটা তৈরি হলো সেই ক্লাসটা কি ক্লাস বলো তো? স্ট্যাটিক ক্লাস। এবং ওই স্ট্যাটিক ক্লাসের মধ্যে তুমি কি করবা? স্ট্যাটিক ক্লাস। জি স্যার। আর স্ট্যাটিক মেথড কি করবা? তুমি ইনিশিয়ালাইজ করবা। ওকে ওকে, এখন আমরা আসি, তোমরা দেখতে পাচ্তেছো তাই না? জি স্যার। জি স্যার দেখো জি স্যার। একটু তোমাদেরকে পড়ে শোনাই। দেখো অ্যাভক মানে উপরকার কথাটা বলতেছে। দেখো, the calculator class is static, all the member of it are also static। ঠিক আছে? You cannot স্যার। object of the static class, therefore the member of the static class can be accessed directly using a class name like class name dot mother name। Okay, sorry, mother তো না, member name as। মেম্বার নেম। তার মানে হলো এইটা যে তুমি স্ট্যাটিক ক্লাস ডিক্লেয়ার করলা, ওকে ঠিক আছে। এখন ওই স্ট্যাটিক ক্লাস ডিক্লেয়ার করার পর তুমি চাইলে কিন্তু কি করতে পারবে না বলো তো? অবজেক্ট ক্রিয়েট করতে পারবে না। শুনবে। অবজেক্ট তৈরি করে তুমি সাপোজ অবজেক্ট ক্রিয়েট করার পর এখন তুমি কি করবা? যে সাপোজ ক্লাস স্ট্যাটিক ক্লাসের মেম্বার গুলাকে আমি কি করব? কল করব। অবভিয়াসলি এটা পারবা না। ঠিক আছে? তোমাকে কেমন করে তুমি যদি কি করবা? তুমি অবভিয়াসলি ওই ক্লাসের মেম্বার গুলোকে কিন্তু কি করতে হবে? তোমার অ্যাক্সেস করতে হবে। তাহলে তুমি কেমন করে অ্যাক্সেস করবা? তুমি ক্লাস নেম দিবা ডট মেম্বার নেম। কথা বুঝছো? জি স্যার। না বুঝো নাই? এই যে এখানে দেওয়া আছে দেখো, হ্যাঁ, ক্লাস নেম ডট মেম্বার নেম। ওকে, সো তুমি যখন কোন কিছুকে কোন মেম্বারকে যখন অ্যাক্সেস করতে পারবা তখন জাস্ট ওই ক্লাস নেম, এখানকার ক্লাস নেমটার নাম কি? ক্যালকুলেটর। আর এখানকার মেম্বার কি আছে বলো তো? জি স্যার। যেমন মনে করো যে মেথড আছে, এটা আছে সাম মেথড, তারপর আরেকটা মেথড আছে যেটা আছে স্টোর মেথড। ঠিক আছে? এগুলো হচ্ছে কি? এখন তুমি যেই কাজটা করবা, মনে করো
দেখো ক্যালকুলেটর ডট সাম, এখন এই সাম বলতে কিন্তু ওই সামকে বোঝাচ্ছে, তাই না? তোমার স্ট্যাটিক ক্লাসের সামকে বোঝাচ্ছে, তাই কি না? এর মধ্যে তুমি কি করলা, দুইটা প্যারামিটার পাইলা, সেটা 10 আর 25, ঠিক আছে? ওইটাকে কি করলো বলো তো, যোগ করলো। তুমি আবার এখন তুমি কি হলো না হলো সেটা দেখার জন্য বা সেট করার জন্য তুমি কি করবা, ক্যালকুলেটর ডট স্টোর দেন ওখানে তুমি কি করবা, পরে রেজাল্টটা শো করবা। কথা বুঝছো না বোঝো নাই? বুঝছি স্যার। মানে আমরা স্ট্যাটিক মেথডকে কল করার জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো ক্লাস নেম লাগবে, ডট মেম্বার নেম। কথা বুঝছো? জি স্যার। ওকে, দেখো কিছু রুলস আছে, ঠিক আছে? রুলস ফর স্ট্যাটিক ক্লাস। প্রথম রুল যেটা, স্ট্যাটিক ক্লাস ক্যান নট বি ইনস্ট্যান্সিয়েটেড। তার মানে হলো স্ট্যাটিক ক্লাসে আমাকে ওই ক্লাসটাকে কি করতে হবে না বলতো, অ্যাক্সেস করার জন্য আমার অবজেক্ট কি করতে হবে না, হবে না, তাই কি না? ইনিশিয়ালাইজ করতে হবে না অবজেক্ট, কোন অবজেক্টকে ইনিশিয়ালাইজ করতে হবে না। দেখো তারপর নেক্সট যে মেম্বারস অফ এ স্ট্যাটিক ক্লাস মাস্ট বি স্ট্যাটিক। তার মানে আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম এই কথা, আমার যদি ক্লাস যদি স্ট্যাটিক হয় তাহলে আমি ওর মধ্যে কিন্তু যেই সমস্ত বা ফিল্ড থাকবে সেগুলোকে আমার কি হতে হবে বলতো, স্ট্যাটিক হতে হবে। সেগুলো কিন্তু আমি স্ট্যাটিক ছাড়া অন্য কোনো কিছু হতে পারবো না, কারণ যদি হয় তাহলে কি হবে, কম্পাইলার এরর দিবে, ঠিক আছে? বুঝছো কি না বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, all the member of a static class must be static, ঠিক আছে? otherwise the compiler will give an error. Okay, তারপর দেখো নেক্সট এ static class can contain static variables, static method, static properties, static operator. ওকে, অনেক কিছু আছে, সবগুলো কিন্তু কি হতে হবে, যাই তুমি করো, মেথড করো, প্রপার্টিজ অথবা ফিল্ড করো অথবা কনস্ট্রাক্টর করো, সবগুলোকে কিন্তু তোমাকে কি করতে হবে, স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করতে হবে, স্ট্যাটিক হতে হবে। হ্যাঁ স্ট্যাটিক হতে হবে। ওকে, তোমরা এগুলো পড়ে নিও, এগুলো কোনো কিছু না। তারপর দেখো শেষে দেখো স্ট্যাটিক ক্লাস মেম্বার ক্যান বি অ্যাক্সেসড ইউজিং ক্লাস নেম ডট মেম্বার নেম। আমরা যেগুলো দেখলাম, ঠিক আছে? তারপরে আসি, আমরা তো বুঝলাম যে স্ট্যাটিক ক্লাসের মধ্যে আমরা কি করতে পারবো না বলতো, যে সমস্ত আমার মেম্বার থাকবে সেগুলো আমাদের কি হবে, হতে হবে, সেগুলো নন স্ট্যাটিক হওয়া যাবে না, স্ট্যাটিক হতে হবে, তাই না? কিন্তু নন স্ট্যাটিক ক্লাসের মধ্যে স্ট্যাটিক মেম্বারদেরকে কি করতে পারি বলতো, রাখতে পারি। বুঝছো না বোঝো নাই? জি স্যার, বুঝছি। যে স্ট্যাটিক করতেছি বলতো, তোমরা তো কিন্তু কিওয়ার্ডটা কিন্তু সি তেও আছে, বলতো স্ট্যাটিক এর কাজ কি? জি স্যার, আরেকবার। কি শেহা? দেখো নিচে আছে, দেখো দেখো a static class remain in memory for the lifetime of the application domain in which the program resides. কথা বুঝছো? আমরা যখন জেনারেলি কি করি, আমরা যখন জেনারেলি একটা প্রোগ্রামের মধ্যে একটা ভেরিয়েবল, স্ট্যাটিক না এমনিতে জেনারেলি যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেই তাহলে ওটা কি হয় বলতো, ওটা ইরেজ হয়ে যায়, তাই কি না? কিন্তু এটা কিন্তু ইরেজ হয় না, স্ট্যাটিক যখন আমরা লিখে দিব তখন কিন্তু লাইফ টাইম থেকে যাবে। কথা বুঝছো? ওটা কিন্তু লাইফ টাইম হিসেবে থেকে যায়। কথা বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। অ্যাপ্লিকেশনটা চলবে। বুঝছো? জি স্যার। কি শিহাব শুনতেছো না? শুনতেছো না? শিহাব আছে? জি স্যার। তো কথা বলো না কেন নাকি? স্যার আছি তো। ওকে, ঠিক আছে। দেখো স্ট্যাটিক ফিল্ড, দেখো স্ট্যাটিক ফিল্ড ইন ক্যান বি ডিফাইন্ড ইউজিং স্ট্যাটিক কিওয়ার্ড। তার মানে হচ্ছে কি তুমি যেটা মনে করো, সাপোজ জেনারেলি আমরা যেগুলো ক্লাস নেম ইউজ করি, সো ক্লাস যদি যখন আমরা ডিক্লেয়ার করব তখন কি করব, ক্লাস নেম দিতে হবে, তারপর কি করতে ক্লাস কিওয়ার্ডটা দিতে হবে, তারপর কি ক্লাস নেম দিতে হবে। এখন এর মধ্যে আমি মেম্বার হিসাবে, নন স্ট্যাটিক ক্লাসের মধ্যে মেম্বার হিসাবে আমি স্ট্যাটিক ফিল্ড ইউজ করব। এখন কেমন করে ইউজ করব, কেমন করে বুঝবো যে এটা আমার স্ট্যাটিক ফিল্ড? এই জন্য আমাকে যে কাজটা করতে হবে, প্রথমে কিওয়ার্ড হিসাবে স্ট্যাটিক দিতে হবে। কথা বুঝছো? জি স্যার। না বোঝো নাই? বুঝছো? ওকে, বুঝতে পারছি স্যার। হ্যাঁ বলো, কেউ কোনো কিছু বলবা? না স্যার, বলবো না। না স্যার। ওকে, দেখো এখানে দেখো স্ট্যাটিক ফিল্ডের একটা एग्जांपल দেওয়া আছে। দেখো
দেখো এই ক্লাসটা কি ক্লাস বলো তো, স্ট্যাটিক ক্লাস না নন স্ট্যাটিক? নন স্ট্যাটিক ক্লাস স্যার। নন স্ট্যাটিক স্যার, স্ট্যাটিক তো লেখা নাই। বলো। স্যার এটা নন স্ট্যাটিক। হ্যাঁ এটা হচ্ছে নন স্ট্যাটিক। কেন? কারণ এখানে স্ট্যাটিক ক্লাস নামে কোনো কিছু নাই। যদি স্ট্যাটিক ক্লাস স্ট্যাটিক নাম ক্লাস লেখা হইতো নাই। তাহলে পাবলিকের পরেই কি থাকতো বলো তো, স্ট্যাটিক থাকতো। স্ট্যাটিক জি স্যার। কিন্তু এখানে স্ট্যাটিক নাই, সো তার মানে এটা নন স্ট্যাটিক ক্লাস। কিন্তু এই নন স্ট্যাটিক ক্লাসের মধ্যে কিন্তু একটা কি আছে বলো তো, স্ট্যাটিক কি আছে আছে, তাই কি না? এই দেখো পাবলিক স্ট্যাটিক ইন্টিজার, তারপর কি ইনস্ট্যান্স কাউন্টার ইকুয়াল কি 0। এটা কি বলো তো স্ট্যাটিক ফিল্ড না? এটা কি জি স্ট্যাটিক? স্যার, জি স্যার। পাবলিকের পরে স্ট্যাটিক আছে স্যার। হ্যাঁ পাবলিকের পরে স্ট্যাটিক আছে, তার মানে এটা হচ্ছে কি বলো তো স্ট্যাটিক ফিল্ড, তাই কি না? স্ট্যাটিক ফিল্ড। হ্যাঁ ওকে। জি স্যার। তারপরে আমাদের দেখো আমার এই ক্লাসটার নাম কি বলো তো? হ্যাঁ ক্লাসটার নাম হচ্ছে কি স্টপ ওয়াচ, ঠিক আছে? তার মানে আমি যদি এটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে চাই তাহলে আমাকে কি করতে হবে বলো তো, ওই নামে কি করতে হবে, আমাকে তৈরি করতে হবে। তাহলে আমার কি হয়ে যাবে, একটা কনস্ট্রাক্টর তৈরি হয়ে যাবে, তাই কি না? জি স্যার। হ্যাঁ একটু হ্যাঁ না বলো, বোঝো নাই? খালি মনে করো আমি বলতে আছি, তোমরা একটু মুখটা একটু মানে কি জানি বলে মুখের বাতাস বাইর করো। ওকে নেক্সট। আসলে হচ্ছে কি অনলাইনে তোমার এতক্ষণ কি জানি বলে মানে বক বক করা খুবই কষ্টকর একটা জিনিস। কেন? কারণ হচ্ছে কি তোমাদেরকে দেখতেছি না, তোমরা কোনো কথা বলতেছ না, খালি আমি। জি স্যার, সামনে কোনো অডিয়েন্স নাই। হ্যাঁ কোনো অডিয়েন্স নাই, অডিয়েন্স থাকলে ভালো হতো। জি স্যার। তাই না? হ্যাঁ স্যার, অডিয়েন্স থাকলে স্যার সারাদিনই কথা বলা যায়। অডিয়েন্স থাকলে কি সারাদিনের কথা। এই যে তোমার একটু গল্প করে নাকি বেশি? জি স্যার অবশ্যই। হ্যাঁ সেটা হলো এখনকার খেলা যেগুলো হইতেছে সেগুলো হলো তোমরা কোনো কি থাকা যাবে না বলো তো, কোনো দর্শক থাকা যাবে না, তাই না? তা কোন জানি প্লেয়ার দর্শক। জি হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দর্শক থাকা যাবে না। তা কোন জানি প্লেয়ার বলছে যে এইরকম খেলা আছে মরা। না সিরিয়াসলি, তা হোক সমস্যা নাই। স্যার একটা কথা জিজ্ঞেস করি স্যার। একটা কেন হাজারটা ভালো, তুমি তো আমি সহকারে দেখতেছি। বুঝি নেই স্যার আপনার ইউটিউব চ্যানেলে কি এগুলো আপলোড দিচ্ছেন? এইগুলো আপলোড দিব তো। মনে করো আজকে যেগুলো তোমার মনে করো এই যে কেন লেট হলো, কারণ হলো আমি যে তোমার রেকর্ডটা করলাম ওই রেকর্ডটা রেন্ডারিং হয় কিছুক্ষণ টাইম নেয়, এই জন্য তোমার একটু লেট হলো, ঠিক আছে? আর ওর মধ্যে যদি আমি তোমাদের ফোন দিতাম তাহলে হ্যাং হয়ে যায়, তাই হচ্ছে গিয়ে। হ্যাঁ জি স্যার। ওকে পরে আমি দুইটা ভিডিও মার্জ করে তোমাদের হচ্ছে গিয়ে গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? বাট জি স্যার। জি স্যার। তোমার স্ক্রিনশট নিয়ে রাখতেছি, ঠিক আছে? যারা যারা মনে করো তোমার আসতেছো তাদের হচ্ছে গিয়ে অ্যাটেন্ডেন্সটা আমি করে দিব, কথা বুঝছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ তোমাদের মনে করিও না যে তোমাদের কোনো অ্যাটেন্ডেন্স নিতেছি না, কেমন করে ছাত্র কোনো অ্যাটেন্ডেন্স নিতেছি না। হ্যাঁ অ্যাটেন্ডেন্স নিতেছি না এই কারণে যে কারণ তোমাদের 7-8 জন, সর্বোচ্চ 13 জন 14 জন দুইটা ব্যাচ মিলে। সো এই 13-14 জন যদি মনে করো তোমার একটা স্ক্রিনশট দিলে হয়ে যায়, ঠিক আছে? যদি অনেক হইতো তাহলে হচ্ছে গিয়ে একটা কথা ছিল, বুঝলা কথা? তখন দুইটা নিতেন স্যার। এটা তো ঠিক হ্যাঁ আছে এই স্যার। হ্যাঁ দুইটা নিতে হতো না, কারণ হলো হ্যাঁ দুইটা নিতে হতো, রাইট? দুইটা নিতে হতো। এই তোমাদের বেলায় একটা আছে আর তোমাদের ডিস্টার্ব করতেছে না। ওকে সো দেখো আমরা হচ্ছে কি হ্যালো শোনো, আমরা স্ট্যাটিক করতেছি, ওই স্ট্যাটিক এর সম্পর্কে একটু জানা দরকার যে স্ট্যাটিক আসলে আমরা করতেছি, স্ট্যাটিক আসলে এক্স্যাক্টলি কি কাজ করে এতটুকু মাথায় মধ্যে রাখো। স্ট্যাটিক যখন কোনো একটা ফিল্ড এর নাম যখন আমরা স্ট্যাটিক হিসাবে ডিক্লেয়ার করব তখন হচ্ছে কি হয়ে যায়, তখন যেটা হয় তখন হচ্ছে কি এই ফিল্ডটা যতদিন না পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটা মনে করো ডিস্ট্রয় হয়ে যায় বা শেষ হয়ে যায় ততদিন পর্যন্ত রিমেইন থাকে, ওই ফিল্ডটা রিমেইন থাকে। কিন্তু বাকি যে সমস্ত লোকাল ভেরিয়েবল এবং অন্য কোনো ভেরিয়েবল আছে সেগুলো কিন্তু রিমেইন থাকে না, কথা বুঝছো? আমরা যদি স্টপ কথা চিন্তা করি, দেখো এখানে কিন্তু একটা প্রোগ্রাম দেওয়া আছে সেটা স্টপ ওয়াচ, তাই না? জি স্যার।
জি স্যার। তুমি সাপোজ মনে করো স্টপ ওয়াচ এর কাজ কি বলো তো? স্টপ ওয়াচ এর কাজ হচ্ছে গিয়ে তুমি সাপোজ কোনো একটা কাজ কতক্ষণ ধরে করতেছো, তুমি টাইমটা মানে টাইম কাউন্টার তোমরা সবাই জানো তো, বই একটু বলি। সাপোজ মনে করো তুমি এখন তুমি চিন্তা করলা যে আমি সারাদিনে আসলে কতক্ষণ বই পড়ে আমি আজকে এটা দেখবো। ওকে, তুমি সকালে বই পড়লা, শুরু করলা, যখন বই পড়া শেষ হলো তখন কি করলা? স্টপ করলা। আবার কি করবা বলো তো? যখন দুপুরে বই পড়তে বসলা, তখন আবার শুরু, তখন আবার স্টপ করলা। জি স্যার। টোটালটা কি হচ্ছে দেখো তো, আগেরটার পরে যে তুমি শুরু করতেছো এটা কি তোমার ইরেজ হয়ে যায়? না না স্যার, স্যার। পুরোটাই যোগ হবে। এক্স্যাক্টলি, ওটা তোমার ইরেজ হয়ে যায় না, কথা বুঝছো? ওই দিক জি থেকে স্যার। শেষ করছো সেখান থেকে কি বলতো পরেরটা শুরু হয়, কথা বুঝছো? জি স্যার। জি স্যার। তাই কিনা? এখন একটা জিনিস দেখো, আমাদের এই যে পাবলিক স্টপ ওয়াচ, তার মানে এটা কি কনস্ট্রাক্টর না? জি স্যার। হ্যাঁ, আমরা যখনই একটা ক্লাসের অবজেক্ট তৈরি করব তখন কি হয় বলতো? কনস্ট্রাক্টর তৈরি হয়। ওকে, তারপর আবার যখন আলাদা দেখো, আবার হচ্ছে কি দেখো এখানে কয়টা আছে বলতো, কয়টা অবজেক্ট তৈরি হয়েছে বলতো? SW1, তারপর SW2, একটা অবজেক্ট স্যার। SW4, তাই না? আচ্ছা, চারটা স্যার। কি হয়েছে বলতো? 4টা অবজেক্ট তৈরি হয়েছে, তাই না? জি স্যার। আর আমরা দেখো, আমরা যখন স্টপ ওয়াচ SW1 করতেছি তখন কি হয়ে যাবে বলতো? আমরা কি আউটপুট পাবো বলতো? 1, তাই কিনা? জি স্যার। কথা বলতো নাই? জি জি স্যার। স্যার বুঝছি। হ্যাঁ দেখো, জি স্যার। ভালো করে বুঝাচ্ছি, ভালো করে আমি রান করবো, এই কোডটা রান করবো, জাস্ট একটু দেখো। দেখো স্টপ ওয়াচ SW1, তারপর নিউ স্টপ ওয়াচ, ঠিক আছে? তার মানে কি আমি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে SW1, ঠিক আছে? তার মানে জি স্যার। আমার এই অবজেক্টটা ক্রিয়েট হবে, তখন কি হবে বলতো? এই কনস্ট্রাক্টরটা কি হবে বলতো? রান হবে, মানে কল হবে, তাই না? অটোমেটিক্যালি জি স্যার। কল হওয়ার পর কি হবে বলতো? 1 প্রথমে আমার আসবে কি, 0 এর সাথে আমি 1 যোগ করতেছি, তাহলে কি আসবে বলতো? 1 আসবে, তাই কি না? 1 হ্যাঁ। জি স্যার। তারপরে দেখো আবার কিন্তু আমি কি করতেছি, আরেকটা অবজেক্ট তৈরি করতেছি, সেটা অবজেক্টের নাম কি বলতো? SW। SW2 তাহলে এইটা যদি আমি আবার যদি কল করি, তাহলে আবার যদি আমি ওই আবার তো আমি কি করতেছি বলতো? কনস্ট্রাক্টর কি করতেছি বলতো? কনস্ট্রাক্টর কল করতেছি। সো আবার কি আমার এক হওয়ার কথা না? 1 এর সাথে 1 যোগ। 1 এর সাথে কেন? আবার তো কনস্ট্রাক্টরটাও কল করতেছি আমি নতুন করে। জি স্যার। জি স্যার। হ্যাঁ, আবার কিন্তু 1 হবে, কিন্তু এখানে 1 হবে না। কেন 1 হবে না? কারণ আমার যে ফিল্ডটা তৈরি করা আছে সেই ফিল্ডটা হচ্ছে স্ট্যাটিক ফিল্ড, বুঝছো? জি স্যার। স্বর্ণা মনে হয়, স্বর্ণা অসুস্থ, তাই না? জি স্যার, আজকে আবার টেস্ট করতে গেছিল, আসলো একটু আগে। ওই অ্যাটেন্ড করছে মনে হয়। ওকে, দেখো জি স্যার। শোনো, আমি যেটা বলতেছি সেটা শোনো। সেটা হলো আমরা যখন জেনারেলি যে কোনো একটা যখন আমরা ফিল্ড ইউজ করি, লোকাল ভেরিয়েবল ইউজ করি, সেটা হলো কি, সেটা মেমোরির মধ্যে রিমেইন থাকে না। কিন্তু স্ট্যাটিক যদি ইউজ করি তাহলে কি হয় বলতো? মেমোরির মধ্যে রিমেইন থাকে, কথা বুঝছো? জি স্যার। তার মানে আমি এখানে যতবার আমি কি করব, কনস্ট্রাক্টরকে কল করব, ততবার হচ্ছে কি করবে? এক যোগ করবে। আগে মনে করো 0 এর সাথে 1 এক ছিল, আবার যখন করলাম, কল করলাম, তখন কি 1 এর সাথে কি করবে বলো তো? 1 করবে, কথা বুঝছো? 0 এর সাথে 1 করবে, জি স্যার। ঠিক আছে? এটা রিমেইন হয়ে থাকবে, কথা বুঝছো? জি জি স্যার। স্যার। জি স্যার। ওকে, তোমরা এইগুলা রান করে করে দেখিও তো ঠিক মতো আসে কিনা, কাজ করে কিনা, ঠিক আছে? সবাই রান করে তোমরা আমাকে আমাকে এখন আমার দরকার নাই, বাট আমি তোমাদের ক্লাস টেস্ট নিব, বুঝলা? হ্যালো, জি স্যার। আমি তোমাদের ক্লাস টেস্ট নিব, আবার অ্যাসাইনমেন্টও নিব। কেমন করে নিব? গুগল ফর্মের মাধ্যমে নিব। ক্লাস টেস্ট যখন নিব, জি স্যার। শোনো, ক্লাস টেস্ট যখন নেব তখন কিন্তু ওই গুগল ফর্মের মাধ্যমে নিব। একটা টাইম থাকবে, তোমরা হচ্ছে গিয়ে যাওয়ার পর ক্লাস টেস্ট দিবা, ঠিক আছে? আবার তোমরা যখন মনে করো জি স্যার। এই অ্যাসাইনমেন্টও কিন্তু ওইরকম করে, সাপোজ আমি তোমাদেরকে কোড দিয়ে দিলাম, তোমরা রান করবা, রান করে করে দিবা। অথবা আমি তোমাদের একটা প্রবলেম দিয়ে দিলাম, তোমরা ওই প্রবলেমটা সলভ করবা, সলভ করে হচ্ছে গিয়ে আমাকে ওই সেম কাহিনী ওই গুগল ফর্মে দিয়ে দিবা, কথা বুঝছো? জি স্যার। জি স্যার। আবার কে চলে গেল?
স্বর্ণা চলে আসলো, আবার আরেকজন চলে গেল। আমি চাইলাম যে একটু নিয়ে রাখি, কিন্তু হলো না। ওকে, তারপরে নেক্সটে আসি, সেটা হচ্ছে শিহাব ইনাম। চলে গেছে স্যার। শিহাব চলে গেছে? শিহাব চলে যায়নি। হ্যাঁ, শিহাব আমি তো চলে গেছে। শিহাবকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, শিহাব চলে গেছে, রাইট, শিহাব চলে গেছে। ওকে, শোনো দেখো, নেক্সট যেটা আছে সেটা আছে ইনাম। স্যার শিহাব গেছে স্যার। ওকে, দেখো এই ইনামের কনসেপ্ট কিন্তু আমরা হচ্ছে গিয়ে, তোমরা যদি আমরা চিন্তা করি, সেটা আছে কোথায় আছে বলো তো? সি তেও আছে, কিন্তু সি তে আছে, সি প্লাস প্লাস এ মেবি আছে, ঠিক আছে, সি আছে। ওকে, ইনাম এর আরেকটা আছে, সেটা আছে ইনিউমারেশন, ঠিক আছে। ইনাম যদি আমরা চিন্তা করি, সেটা আছে শর্ট ফর্ম, আর ইনিউমারেশন আছে এটা হচ্ছে ফুল ফর্ম। কথা বুঝছো? কেন ইউজ করা হয় এটা? আসলে সেই কোনো কিছু, সাপোজ অনেকগুলো নাম আছে, মানে অনেকটা ডাটা স্ট্রাকচারের মতো ইউজ করা হয়, তুমি ডাটা স্টোর করার জন্য, ঠিক আছে। তুমি অনেকগুলো নাম আছে, সেগুলো কি করবা? তুমি স্টোর করবা, ঠিক আছে। এই জন্য কিন্তু ইনাম ইউজ করা হয়। আর ইনামের ক্ষেত্রে যেটা জিনিস, সেটা হলো হচ্ছে এটা ডিফল্ট, যেটা স্টার্ট হয় কিন্তু 0 থেকে, ঠিক আছে। তুমি যদি সাপোজ অনেকগুলা নাম সাপোজ স্টোর করলা, ঠিক আছে, তোমার নাম স্টোর করলা, তোমার বাবার নাম, মায়ের নাম, অনেক জনকার নাম, স্যার এটা কি লিস্ট আকারে আসবে? অনেকগুলা পাখির নাম তুমি স্টোর করলা, তাহলে এগুলোর ইন্ডেক্স কিন্তু শুরু হবে 0 থেকে। কথা বুঝছো? যদি তুমি ওই ইন্ডেক্স, তাহলে কিন্তু কি কোথা থেকে শুরু হবে বলো তো? 0 থেকে শুরু হবে। কথা বুঝছো কি আমার? জি স্যার। তাহলে ইনাম কি জিনিস? ইনাম হচ্ছে তোমার অনেকগুলো সেট অফ নেম কে তুমি কি করো, যদি তুমি স্টোর করতে চাও, তাহলে কি করতে হবে বলো? তোমাকে ইনাম ইউজ করতে হবে। কথা বুঝছো? আর সেট অফ যেগুলো নেম আছে, সেগুলোকে কি বলা বলো তো? ইনুমারেটর। কথা বুঝছো? হ্যাঁ, শিহাব চলে গেছে, আবার আসলা নাকি? স্যার চলে গিয়ে আমার নেটের সমস্যা হয় স্যার। ও তাই না? ওকে, জি স্যার। মানে আসলে সে কি, যখন তোমরা বেশি আসো, তখন হচ্ছে কি আমাকে অ্যাটেন্ডেন্সটা আবার কপি করতে হয়, মানে স্ক্রিনশট নিতে হয়, নাহলে তো আবার চলে যাবা। আজকে মনে আছে, কিন্তু পরে তো মনে থাকবে না। ওকে, তাহলে তাহলে তো বুঝলা তো নাকি? ইনাম যদি আমি যদি তোমাদেরকে যদি কোথায় জানি শব্দ হইতেছে বেশি একটু, আর যেখানে শব্দ হইতেছে সেখানে তোমরা জাস্ট মাইক্রোফোনটা অফ করে রাখো, বুঝলাম? ওকে, হ্যাঁ, ওকে, দেখো ইনাম আসলে হচ্ছে কি, যদি আমি তোমাদেরকে ভাইবাতে জিজ্ঞেস করি যে ইনাম সম্পর্কে তুমি একটু বলো তো, তখন তুমি কি বলবা বলো তো? ইনাম আসলে হচ্ছে জেনারেলি ডাটাবেস স্টোর করার জন্য হয়, ঠিক আছে। আর ইনামের ফুল নেম যদি আমরা চিন্তা করি, সেটা নাম হচ্ছে কি বলতো? ইনিউমারেশন। আর আমরা যেই সমস্ত নাম আমরা কি করব বলতো? সেট করব, সেগুলো কি বলা বলতো? ইনিউমারেটরস। আর এগুলা ইনামের ডাটাবেস বা ডাটা স্ট্রাকচার যেগুলো মানে যে আকারে তোমার কি হয়, স্টোর হয়, সেগুলো কোথা থেকে শুরু হয় বলতো? 0 থেকে শুরু হয়। আমরা যদি ডিফল্ট কিন্তু 0 থেকে শুরু হয়, আমরা বলতেছি না যে 0 থেকেই শুরু হবে, এটা একবার ফিক্সড, এটা কিন্তু বলতেছি না, ডিফল্ট। তুমি যদি কোনো কিছু ডিফল্ট ভ্যালু হলে সেক্ষেত্রে 0 থেকে শুরু হবে। তুমি যদি কোনো কিছু না চেঞ্জ করো, তাহলে কি হবে? 0 থেকে শুরু হবে। আর যদি মনে করো তুমি চেঞ্জ করো, সাপোজ তুমি চিন্তা করতেছো যে আমি 10 থেকে শুরু করব, ঠিক আছে, আমি 20 থেকে শুরু করব, আমার এই স্ট্রাকচার যেগুলো আছে সেগুলো 100 থেকে, তাহলে তো তুমি ওইরকম করে তোমার কোড করে দিতে হবে। কথা বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তারপরে দেখো ইনাম হ্যাজ ফিক্সড সেট অফ কনস্ট্যান্ট। তারপর দেখো ইনাম টাইপ সেট, তারপর ইনাম ক্যান বি ট্রাভার্স। ট্রাভার্স জিনিসটা কি বোঝো? ট্রাভার্স কোথায় পড়ছিলা জানো কি? ট্রাভার্স কোথায় পড়ছিলা বলো তো? কেউ বলতে পারবা? ট্রাভার্স পড়ছিলা একটা কনসেপ্ট না স্যার। ছিলাম স্যার, মনে নাই এখন। বলো তো কোন সাবজেক্টে পড়ছিলা? ট্রাভার্স না স্যার, পড়িনি আমি। কি কথা বলো, পড়ো নাই তুমি? না স্যার। তাই না? শোনো, তোমরা সবাই পড়ছো ডাটা স্ট্রাকচারের মধ্যে ট্রি আছে না? ট্রি পড়ো নাই? জি ঠিক স্যার। পড়ছি জি স্যার। স্যার, পড়ছি। ট্রি কে কি করে বলো তো? আমরা কি করে প্রি অর্ডার, পোস্ট অর্ডার, ইন অর্ডার দ্বারা কি করে আমরা বলো তো ট্রাভার্স করি না? সাজানো হয়। জি স্যার। ওগুলা কি করে আমরা ট্রাভার্স করি, ঠিক আছে? এগুলো তো মাথায় রাখতে হবে। ওকে, নেক্সটে আসি। দেখো দেখো এখানে কি আছে বলতো? ক্লাস নেম, সেটা আছে ইনাম এক্সাম্পল, ঠিক আছে। দেখো তুমি কেমন করে আছে কি এটাকে মানে এই ফিল্ডটাকে ইনাম মানে হিসেবে ডিক্লেয়ার করবা, সেটা প্রথমে মডিফায়ার ইউজ করবা,
ঠিক আছে ইনাম কিওয়ার্ড কথা বুঝছো তারপরে যেটা করতে হবে সেটা তোমাকে জাস্ট ভেরিয়েবল নেম ঠিক আছে অর ফিল্ড নেম অথবা হচ্ছে গিয়ে তোমার ইনস্ট্যান্স নেম যা ইচ্ছা তাই বলা যায় ঠিক আছে তারপর কার্লি ব্রেসের মধ্যে দেখো উইন্টার স্প্রিং সামার ফল এগুলো সবগুলো কি আমার ফল ইনুমারেটর ঋতু নাম বুঝছো এগুলো সবগুলো কিন্তু ইনুমারেটর এক একটা ইনুমারেটর উইন্টার একটা ইনুমারেটর স্প্রিং একটা ইনুমারেটর সামার একটা ইনুমারেটর সবগুলো একটা করে ইনুমারেটর সবগুলোকে আমরা কি বলে বলো তো ফল একটা ইনুমারেটর হ্যাঁ ইনুমারেটরস বলে ওকে তারপরে এখন আমরা যদি সাপোজ সবাইকে যদি ইনডেক্স বাইর করতে চাই প্রথমে আমরা বললাম যে উইন্টারকে যদি আমরা রান করি তাহলে এর ইনডেক্স যদি আমরা বাইর করতে চাই তাহলে আমার এতে ইনডেক্স কি হবে বলো তো এর ইনডেক্স যেটা হবে সেটা 0 থেকে শুরু হবে তাই না তারপর স্প্রিং কি হবে বলো তো 1 হবে তারপরটা কি হবে বলো তো 2 হবে তারপরটা কি হবে 2 হবে 3 হবে তাই কি না এরকম করে হবে যদি তুমি ফিক্সড করে না দাও তাহলে তোমার এরকম করে ঠিক আছে আমরা জাস্ট ইনডেক্স গুলো বাইর করার জন্য আমরা কি করলাম ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ঠিক আছে ইন্টিজার x ঠিক আছে তারপর এটাকে আমরা কি করলাম বলো তো কনভার্ট করলাম ঠিক আছে তারপর আমরা যে কাজটা করলাম প্রথমে দেখলাম যে উইন্টারের হচ্ছে ইনডেক্স কত তারপরে দেখলাম যে সামারের ইনডেক্স কত কথা বুঝছো আমরা যদি এটা রান করি তাহলে তোমরা আরো ভালো করে ক্লিয়ার হবে একটু রান করি কমেন্ট ফর্ম দেখতে পাচ্ছ না তাই না না স্যার জি স্যার দেখতে পাচ্ছি না না স্যার দেখা যাচ্ছে একটু ওয়েট করো এবার দেখতে পাচ্ছো জি স্যার হ্যাঁ ওকে আমরা দেখো আমি কিন্তু তোমাদের বারবার দেখাচ্ছি কেন কারণ যাতে করে তোমরা রান করতে পারো অন্তত দেখো সিডি কি বলো তো সেন্স ডিরেক্টরি কোথায় তুমি যদি ডেস্কটপে সেট করে রাখো তাহলে কি কোথায় যাবে তুমি ডেস্কটপে যাবে ওকে ডেস্কটপ ওকে তারপর ডেস্কটপের মধ্যে দেখি যে আমরা হ্যাঁ ডেস্কটপের মধ্যে আমরা ঢুকতে পারছি তারপর আমি কি করে সেন্স ডিরেক্টরি সি শার্প ওকে তারপর সি শার্পের মধ্যে আমরা দেখব যে আসলে কি কি আছে হ্যাঁ আছে আর শার্প কম্পাইলার তারপর কি নাম ইয়েস ওকে এরপর আমি কি করব বলো তো কৌফিক ভাইয়ের ওখানে কথা হচ্ছে স্যার হ্যাঁ আমি বললাম যে তোমাদের যেখানে কথা হচ্ছে তারা একটু দেখো উইন্টার কত বলো তো উইন্টারের ইনডেক্স কত 0 তাই কি না উইন্টারের ইনডেক্স 0 তারপরে তোমার হ্যাঁ উইন্টারে হ্যাঁ উইন্টারের एग्जाम 0 কিন্তু সামারের एग्जाम কি বলো তো 2 তাই না 2 হবে স্যার কেন দেখো 2 এ তো আসছে তাই না হ্যাঁ স্যার হ্যাঁ ওকে ওকে তার মানে বুঝলা তো ডিফল্ট আমাদের কোথায় শুরু হয় বলো তো 0 থেকে শুরু হয় তারপর 0 1 2 এখন তোমরা মনে করো সব চেঞ্জ করে দিবা এই দেখো তুমি যদি সাপোজ চিন্তা করো যে আমি স্টার্ট ইনডেক্সটা আমরা 10 থেকে শুরু করব তাহলে এরকম করে চেঞ্জ করে দিতে হবে দেখো উইন্টার 10 স্প্রিং সামার ফল এখন যদি আমি এটা রান করি তাহলে তোমার বলো তো আউটপুট কি আসবে সামারের জন্য আসবে কত 10 আসবে তারপর 12 হবে স্প্রিং এ 12 আসবে ওকে ফলে 13 আসবে জি স্যার বুঝতে পারছি তারপরে এই সেম কাহিনী ঠিক আছে ওকে আর তুমি যদি ট্রাভার্স করতে চাও ট্রাভার্স মানে কি তুমি দেখো তোমার ডাটাবেজের মধ্যে কি আছে বলো তো সানডে মানডে টুইসডে ওয়েডনেসডে সবগুলো আছে এখন তুমি কি আছে তুমি আসলে দেখতে চাচ্ছ ট্রাভার্স মানে সবকিছু দেখা তাই না সো তুমি যদি দেখতে চাও তাহলে কি করতে হবে বলো তো তুমি ওটা করতে পারো সেটা কার মাধ্যমে ফরের মাধ্যমে এটা ফরের কিন্তু আরেকটা রূপ হচ্ছে কি ফরিস বুঝছো জি স্যার ওকে সো আজকের মনে এই পর্যন্ত আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবা ঠিক আছে যদি না বলো তাহলে আজকে যদি না বলো তাহলে পরের দিন অন্তত বলবা ঠিক আছে আর হ্যাঁ শোনো আরেকটা জিনিস আমি বলতেছি শোনো তোমাদের এই সময় কি ক্লাসটা নিলে সমস্যা আছে নাই স্যার না স্যার রাকিবের সকালবেলায় ভালো রাকিব স্যার এই সময় করতে পারবে না রাকিবের সমস্যা ওকে আমি ওর সাথে কথা বলি আমাদের সমস্যা নাই স্যার হ্যাঁ আমি ওর সাথে কথা বলি
কারণ ওই সময় মনে করো তোমরা অনেকে ঘুমাও, ওই যে আবার মাঝে মাঝে কারেন্ট থাকে না, তখন হচ্ছে জি স্যার। ঘুমের জন্য জি স্যার। সো এটা একটা হ্যাঁ, সমস্যা, ঠিক আছে? সো আমি যে জিনিসটা চাচ্ছি তোমার কোনো কিছু যদি সমস্যা না হয়, ঠিক আছে, আমি রাকিবের সাথে কথা বলবো, কথা বলার পর ওই যদি মনে করো ভিডিও টিউটোরিয়াল দেখার পর ওর ব্যাপারটা আমি দেখবো, ঠিক আছে? সো যদি ওর যদি মানে জি ওর স্যার, যদি ঠিক আছে, সমস্যা না, শোনো, ওর যদি সমস্যা না হয় তাহলে আমরা এই সময় এই টাইমে, ঠিক আছে, এই টাইমে আমরা সেই তোমাদের আমি জি ক্লাস স্যার। নিব, ঠিক আছে? 10টা থেকে যদি না হয় জি স্যার। আমি ওর সাথে কথা বলি, কথা বলার পর তোমাদেরকে বলবো, শিওর করাবো তোমার হ্যাঁ স্যার, অবশ্যই। 10টা অথবা 11টা থেকে, ঠিক আছে? 11টা থেকে মনে করো তোমার জি স্যার। জি যেমন করে হয়, ঠিক আছে? জি আর স্যার। আমি তোমাদেরকে আজকে এই কি জানি স্লাইডটা দিয়ে দেবো, তোমরা একটু ভালো করে পড়িও, ঠিক আছে? এরপরে নেক্সট ডে আমরা হ্যাঁ স্যার। যেগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে স্লাইড দিয়ে দিব, তোমরা পড়বা, ঠিক আছে? তাহলে আমি তোমাদের এতটুকু জি স্যার। 100% অ্যাসিউর করতে পারতেছি না, বাট এতটুকু বলতেছি, সেটা হলো সামনের দিন থেকে আমরা মঙ্গলবারে তোমার 11টা থেকে শুরু করব। তবু আমি তোমাদের গ্রুপে বলে দেব, ঠিক আছে? জি স্যার, গ্রুপে একটু জানাই দিয়েন স্যার, হ্যাঁ হ্যাঁ, ওকে, তাহলে ঠিক কনফার্ম আছে। হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে জি স্যার। আজকের এই পর্যন্ত, আর তোমরা পড়িও একটু ভালো করে, ওকে? জি স্যার। ওকে স্যার। আচ্ছা স্যার। ওকে, ঠিক আছে, তোমরা আসসালামু এখন আলাইকুম। চাইলেও লিভ আসসালামু নিতে আলাইকুম পারো। স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। জানা দিলে একটু ভালো হয়। হ্যাঁ, ওকে, আমি